এই লেকচারে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। এই লেকচারে জিনিসগুলো বুঝতে গেলে তোমাদের অ্যারিথমেটিক অপারেটর আর বিট ওয়াইজ অপারেটর এগুলো অলরেডি আমার আগে প্লেলিস্টে রয়েছে অলরেডি। এই ভিডিওগুলো তোমরা যদি না দেখে এখানে চলে আসো জিনিসটা বুঝতে পারবে না। ওটারই একটা বলতে পারো একটা এক্সটেন্ডেড ভার্সন আমি এখানে দেখাচ্ছি, যেটা কিনা অ্যাসাইনমেন্ট অপারেটর পাইথনে। কি রকম ব্যাপার, যারা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসছো তারাও একই কনসেপ্ট, এইভাবেই ওরা এটাকে অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় শর্ট হ্যান্ড অপারেটর বলা হয়, বাট পাইথন এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর বা এটাকে শর্ট হ্যান্ড অপারেটরও আমরা বলতে পারি। ব্যাপারটা কিরকম হয় সেটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এই যে ফার্স্ট এরটাকে বলা হয় ইকুয়াল টু, এই ইকুয়াল টুটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলছি কেন, এটার কি বৃত্তান্ত, কারণ এগুলো সবই আমি এখানে একটা একটা করে সবই ক্লিয়ার করব। এই ইকুয়াল টু অপারেটর যেটাকে বলা হয় ইকুয়াল টু বা অ্যাসাইনমেন্ট বা শর্ট হ্যান্ড অপারেটর, কিভাবে আমরা বলছি, ধরে নাও আমরা এটা ইউজ করি অ্যাসাইন করার জন্য কোনো ভ্যালু, ধরে নাও a ইকুয়াল টু 3, যেটা আমি অলরেডি করে এসেছি, যারা প্রিভিয়াস লেকচার্স বা ভিডিওস গুলো দেখে এসছো এই ভিডিওতে, তাহলে তোমরা দেখতে বুঝতে পারবে a ইকুয়াল টু 3 ইকুয়াল টু মেনলি ফর অ্যাসাইনিং, মানে সবসময় ভাববে যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইন করছি। এই একটা খালি জায়গা ছিল মেমোরিতে, একটা কোনো খালি আমার স্পেস, সেখানে আমি 3 অ্যাসাইন করলাম। এটার মানে হচ্ছে প্লাস ইকুয়াল টু, মানে হচ্ছে আমরা এরকম ভাবে লিখি এ, ধরে নাও সিম্পল এ প্লাস ইকুয়াল টু 3। এটার মানেটা কি, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে, মিনিং হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 3। তার মানে অলরেডি এর মধ্যে কিছু ভ্যালু ছিল, তার সাথে আমার 3 যোগ হয়ে গেল। এটার মানে হচ্ছে শর্ট হ্যান্ড, প্লাস ইকুয়াল টু শর্ট হ্যান্ড অপারেটর বা অ্যাসাইনমেন্ট অপারেটরও বলছো, যেখানে আমরা এর সাথে +3 করে আমরা এতেই স্টোর করলাম। সেম, তাহলে বাদ বাকিগুলো আর কিছু বলার নেই। এ মাইনাস ইকুয়াল টু 3 যদি লিখতাম তাহলে কি হতো, যে এর মধ্যে প্রিভিয়াস যা ভ্যালু ছিল সে তার থেকে -3 করে এর মধ্যেই স্টোর করলাম। এরকম তো আর আশা করি পুরোটাই ক্লিয়ার। মাল্টিপ্লাই ইকুয়াল টু 3 যদি করতাম তার মানে কি হতো, এর সাথে আমরা মাল্টিপ্লাই করলাম 3 করে আমি এতেই স্টোর করলাম। সেরকম এ ডিভাইড ইকুয়াল টু যদি 3 করতাম তার মানে হচ্ছে এর সাথে আমরা 3, মানে আমাদের ফ্র্যাকশনাল ডিভিশন বলতে পারো বা ফ্লোর ডিভিশন বা ডাবল ডিভিশন, যাই তোমরা যেই প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এটা কমফোর্টেবল বলতে চাও বলতে পারো। মানে আমি আলটিমেটলি কি করলাম, মানে অ্যাকচুয়ালি পাইথনে তো ফ্লোট ডাবল বলে আলাদা কিছু করেনি, ওরা অ্যাকচুয়ালি গ্লোবাল করে ফ্লোট করে দিয়েছে, যেখানে ডাবলের কনসেপ্টটা ফ্লোটের মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো যতটা বড়ই আমার ফ্র্যাকশন পোর্শন হোক পুরোটাই আমার এখানে স্টোর করবে, আমার এর মধ্যেই স্টোর করে দেবে। সেম যদি আমি এখানে করতাম এ ডাবল বাই ইকুয়াল টু 3 করতাম, তো সেই সূত্রে আমার এখানে ভ্যালু কি আসতো, এ ইজ ইকুয়াল টু এ ডাবল বাই 3। এটার মানে সেম পাওয়ারটাও তাই, এটা এটা পাওয়ার অপারেটর অলরেডি আমি অ্যারিথমেটিকে বলেছি। এখানে মডও আমাদের ছিল, মডটা আমি এখানে এখানে লিখে দিয়ে আমি এখানে লিখতে ভুলে গেছি। মড ইকুয়াল টু বলেও ছিল, তার মানে হচ্ছে এ এ যদি আমি লিখতাম মড ইকুয়াল টু 3 করতাম, তার মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ মড 3, এইভাবে। ঠিক আছে, সেম যেরকম বুঝতে পারছো এ দুটো পাওয়ার ইকুয়াল টু যদি 3 করতাম তার মানে কি হতো, এ ইজ ইকুয়াল টু এ দুটো পাওয়ার 3 হয়ে যেত। আমি এখানে এক একটা সেলে করে করে দেখাবো, চিন্তার বিষয় নেই। আর এইগুলো তো বুঝতেই পারছো এগুলো সবই হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটর, তো সেই সূত্রে এগুলোকেও দেখে নাও একবার। যদি লিখি এ ampersand n ইকুয়াল টু 3, মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ ampersand 3, মানে ampersand এই সাইনটার নাম হয়, মানে অ্যান্ড সিম্বলও বলা হয় বা ampersandও বলি। এটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের বিট ওয়াইজ অ্যান্ড করলো। ঠিক আছে, আমি যদি লিখি এ, এইটা পাইপ সিম্বল বলা হয়, ইকুয়াল টু 3 করা, মানেটা এটা হচ্ছে বিট ওয়াইজ অর অপারেটর, এ ইজ ইকুয়াল টু এ অর 3। এরকম এটা হচ্ছে জর অপারেটর, এ এটা পাওয়ার, অ্যাকচুয়ালি আমরা পাওয়ার অপারেটরও বলে থাকি অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা নর্মালি ম্যানুয়ালি আমরা করি। এ ইজ ইকুয়াল টু, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার, মানে আমরা এটা যে এটা টু দি পাওয়ার বলবো না, এক্সর অপারেটর 3 যেটা আমি দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা ভেরিয়েবলসও দিতে পারি, আমরা ডাইরেক্ট ডেটাও দিতে পারি, কোনো যায় আসে না। এটা হচ্ছে সেই রাইট শিফট, এটা হচ্ছে তোমার রাইট শিফট, এটা হচ্ছে লেফট শিফট অপারেটর। তাহলে আমি যদি এরকম ভাবে লিখি এ রাইট শিফট 3 যদি লিখি, তার মানেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ রাইট শিফট 3। আর সেম যদি এ লেফট শিফট ইকুয়াল টু 3 দেওয়া, মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ লেফট শিফট 3। দেখো ব্যাপারটা আলটিমেটলি কিছুই না, এটা শর্ট হ্যান্ড অপারেটর, তার মানে তোমার রেজাল্টটা কম্পিউট হচ্ছে এর সাথে করে এর মধ্যেই স্টোর করছে, মানে আপডেট সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট, পুরো ক্লাসিফিকেশনটাকে বলছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা শর্ট হ্যান্ড অপারেটর নামেও কিন্তু এটা পরিচিত, এই অপারেটরস গুলো। আরেকটা কথা এখানে আমি বলে দেবো, ডিসক্লোজার বলতে পারো, যে আমরা
সি সি প্লাস প্লাস জাভাতে একটা জিনিস করে থাকি যেটা কিনা আমি উপরে লিখছি এ প্লাস প্লাস, ঠিক আছে, বা আমরা মাইনাস মাইনাস এ এই জিনিসটা, বা এ মাইনাস মাইনাস, এইগুলো কিন্তু আমরা লিখতাম এ মাই প্লাস প্লাস এ, প্রিফিক্স আর পোস্টফিক্স অপারেটর যেটাকে বলা হতো, বা ইউনারি অপারেটরও বলা হতো, ওয়ান কাইন্ড অফ। তো এই জিনিসটা কিন্তু আমাদের পাইথনে চলে না। আমি যদি লিখি এ প্লাস প্লাস, দ্যাট উইল বি আ এরার। এই জায়গাটা আমরা করতে পারি এ প্লাস প্লাস মানে কি, যদি যারা যারা জানো না আমি একটুখানি বলে দিই। এ প্লাস প্লাস কথাটার মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। তো আমরা এ প্লাস প্লাস এর জায়গায় আমরা যদি শর্ট হ্যান্ড ইউজ করি তাহলে এ প্লাস ইকুয়াল টু ওয়ান দিতে পারি, তাহলেও কিন্তু কাজ করবে। মানে আমরা এ প্লাস প্লাস দিলে কাজ করবে না, আমাদের এ প্লাস ইকুয়াল টু ওয়ান দিলে আমাদের কাজ করবে। মানে ওই জিনিসটা যেটা এ প্লাস প্লাসে চলতো ওই প্লাস প্লাস এ আর এ প্লাস প্লাস এইগুলো কিন্তু চলবে না। মানে প্রিফিক্স পোস্টফিক্স অপারেটর কিন্তু আমাদের পাইথনে একদম নেই, যেটা আমি এই জনারেই আমরা মোটামুটি করি, তাই সেইটা আমি এটা আমি এক্সপ্লেন করে দিলাম। এ প্লাস প্লাস আর মাইনাস মাইনাস এগুলো কিন্তু আমাদের পাইথনে কোনোভাবে চলে না। তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। প্র্যাকটিক্যাল স্ক্রিনে একটু দেখে নিই, আমাদের জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করে নেব এক এক করে, তাহলে তোমাদের জিনিসটা আরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি আমি, তো ওটা আমার আমার কন্টিনিউশন হচ্ছে আমার বিট ওয়াইজ থেকেই প্র্যাকটিক্যাল যে আমার শিটটা, মানে পাইথনের জুপিটার নোটবুকটা আমরা কন্টিনিউ করছি। তো এখানে আমরা হেডিং দিয়ে দেবো হচ্ছে আমাদের বিট অ্যাসাইনমেন্ট অপারেটর করে, আমাদের এটাকে মার্ক ডাউন করে নেবো একটু ছোট করে। এটা কোড আছে, কোড থেকে আমরা মার্ক ডাউনে করে নিলাম, নিয়ে শিফট এন্টার দিয়ে দিলাম, আমার অ্যাসাইনমেন্ট অপারেটর এজ হেডিং চলে আসলো। এবার আমরা চলে আসি, এটাকে এক একটা করে করি, প্রত্যেকটা সেলে আলাদা আলাদা করতে হবে, কারণ এর ভ্যালু কন্টিনিউয়াসলি আপডেট হবে। তো যখন আমরা সিম্পল করবো, ধরো না এ ইজ ইকুয়াল টু 3, প্রথমে এটা অ্যাসাইন তো করতেই হবে। এ ইজ ইকুয়াল টু 3 ফার্স্ট এডটা তো রাখলাম, এটা তো আর কিছু বলার নেই, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এর ভ্যালু তোমরা প্রিন্ট করে দেখতে পারো। এটা তো অলরেডি জানো, প্রথম থেকেই অনেক পড়েছো তোমরা, নতুন কিছু নেই, একটু বড় করে ফেললাম। এবার ধরে নাও আমরা করতে চাইছি, ধরে নাও সিম্পল এ প্রথমে অ্যাসাইন করে নাও, নাহলে ওই ভ্যালুটা কন্টিনিউ হবে। এবার আমরা করলাম এ প্লাস ইকুয়াল টু 3, এটা বললাম, তাহলে কি 6 হয়ে যাওয়া দরকার, এর মধ্যে 6 আছে, প্লাস আমি এ করলাম, আর প্রিন্ট ধরে নাও আমি এ কে রাখছি, তাহলে তোমার জিনিসটা বুঝতে পারবে। তাহলে অ্যান্সারটা দেখতে হবে যে এর মধ্যে 3 ছিল, আরো 3 বেড়ে 6 হয়ে যাবে। দেখো এর ভ্যালু 6 হয়ে গেল। তো সেম আমি এই কোডটাকেই কপি করে রাখলাম, আমি বারবার তো আর লিখবো না, এটাকে পেস্ট করবো সব জায়গায়। এখানে আমরা রাখলাম, এটা মাইনাসের জন্য দেখবো, প্লাসের জায়গায় সিম্পল এখানে মাইনাস করে দেবো, করে তাহলে অ্যান্সার কি আসবে, আমার 0 আসা উচিত, 3 - 3 0। এবার আমরা মাল্টিপ্লাই করবো, সিম্পল আমরা এই জায়গাটা জাস্ট আমাদের প্লাসের জায়গায় আমরা এখানে মাল্টিপ্লিকেশন সিম্বল দিয়ে দেবো, দিয়ে আবার করবো, তাহলে 3 × 3 9 হয়ে যাওয়ার কথা। বুঝতেই পারছো আশা করি, আর কিছু বলার নেই। সিঙ্গেল বাই করলে আমার 0.0 দেবে, 3/3 0.0 দেবে, মানে ফ্লোর দিবি, সরি 1 দেবে, 0 কেন দেবে, সরি ডিভিশন করলে তো 3/3 করলে 1ই দেবে, তো 1.0 দেবে। যদি এই জিনিসটাই যদি আমরা এতে করবো, ডাবল বাইতে করবো, সিম্পল দেখে নাও, ডাবল বাইতে করলাম, তাহলে আমার এখানে 1, শুধু 1 আসবে, ওটা ফ্লোর ডিভিশন, ওটা এটাই হবে। সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আইডিয়াগুলো একবার ক্লিয়ার করে দিচ্ছি। আর এখানে যদি আমি সিম্পল এখানে পাওয়ার দিয়ে দিই, পাওয়ার না আগে মড দিই, মডেও আমার 0ই আসবে, কেন কি রিমাইন্ডার তো কিছু থাকবে না, 0ই আসবে, বুঝতেই পারলে। আর যদি এখানে পাওয়ার দিয়ে দিই আমি কেটে, এখানে দুটো পাওয়ার সাইন, 3 × 3 27ই হয়, 3 × 3 27, এখানে এইতে স্টোর হয়ে গেলে এর ভ্যালু প্রিন্ট করে ফেলি। আমি কেন প্রত্যেকবার এখানে এটাকে করছি কেন বলতো, নাহলে তো এ তো আপডেট হয়ে যাচ্ছে না, প্রত্যেক সিনারিও তো পরেরটা পাবো না আমি। কিন্তু প্রত্যেক সেলে আমি আলাদা আলাদা করে আমি এর ভ্যালু লিখে আমি টোটাল জিনিসটা তোমাদের করে দেখাচ্ছি, জিনিসটা কি হতে পারে। তো এই গেল আমাদের অ্যারিথমেটিকটা চলে গেল। এবার আমরা বিট ওয়াইজ সিম্পল, এখন আমি 5 আর 2 লাস্ট এক্সাম্পল দিয়েছিলাম, তো ওটা দিয়ে কন্টিনিউ করছি। আমি এর ভ্যালু এখানে 5 রাখছি, আমি তাহলে চেঞ্জ করবো না, তাহলে তোমরা বুঝতে পারবে 5 আর 2 ইউজ করেছিলাম, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। অ্যান্ড এখানে ইকুয়াল টু দিয়ে 2 দিলাম, আর এখানে প্রিন্ট এ দিয়ে দিলাম, আর কিছু করলাম না, তাহলে তাহলে জিনিসটা ক্লিয়ার থাকবে। তাহলে এখানে 0 তোমার এসেছিল, যে প্রথমবার যা করেছিলে একদম, যারা লাস্ট লেকচার দেখে আসছো এখানে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হওয়া উচিত না, জিনিসটা পুরো ক্লিয়ার থাকা দরকার। আর এখানে যদি আমরা অর দিয়েছিলাম যখন, আমাদের একটা ভ্যালু পেয়েছিলাম, যেখানে আমরা 7 পেয়েছিলাম, যদি অর মানে হচ্ছে শিফট চিপে এন্টারের উপর একটা, ঠিক আছে, আমার শিফট এন্টার চিপে দেখো 7 এসেছিল। আমরা জটটা আমরা এবার দেখবো, জরে আমরা এখানে আমরা 7 পেয়েছিলাম, যদি খুব ভুল না বলি, জরেও আমরা 7 পেয়েছিলাম। এবার আমাদের রয়ে গেল হচ্ছে রাইট শিফটে দেখাবো একবার, রাইট শিফটে করেছিলাম 20 এসেছিল, প্রথমে লেফট শিফটে 20 এসেছিল, আগে লেফট শিফটে দেখিয়ে দিই, 20 এসেছিল খুব ভুল না বললে, আর রাইট শিফটে 0 এসেছিল, রাইট শিফটে করে দিলাম একইভাবে। তাহলে সরি, রাইট শিফটে 1 এসেছিল, 0 না 1, দেখো আমি দেখিয়ে দিই, চিন্তা নেই, আমি যেটা বললাম যেটা সত্যি মিথ্যে কিনা দেখো, রাইট শিফটে আমার 1 এসেছিল। যেটা লাস্ট লেকচার থেকে যারা দেখে আসছো তারা বুঝতে পেরেছো, আমি পুরো এক্সপ্লেন করেছি, আমি এখানে আর এটা এক্সপ্লেন করে ভিডিওর লেন্থ বাড়াবো না। লাস্ট ভিডিওটা দেখে নাও, বিট ওয়াইজ অপারেটরে পুরো ধরে ধরে এক্সপ্লেন করেছি, কেন 1 আসলো, কি বৃত্তান্ত পুরো এক্সপ্লেন করেছি। তাহলে ওটা দেখে এখানে যদি আসো, এখানে জাস্ট আমি
শর্ট হ্যান্ড বা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি জাস্ট আমি এখানে একটু দেখিয়ে দিলাম তোমাদের। এগুলো নর্মালি আমরা যখন কাজ করি কোনো কারণে কখনো কখনো আমাদের কাজে লাগে, তখন নর্মালি লিখতে পারে, কোনো যায় আসে না। যাই হোক, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট বা শর্ট হ্যান্ড অপারেটর। আশা করি তোমরা এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।